আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূল রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, পবিত্র মাহে রমজানের সুস্বাগতম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এক ভাই প্রশ্ন করেছেন, শুনেছি এতেকাফ থাকলে বেশি সওয়াব পাওয়া যায়, এতেকাফকারীর সওয়াব কোন ধরনের? উত্তর, এতেকাফের মধ্যে বেশি সওয়াব, এটা ঠিক আছে, কারণ পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন মানুষ এতেকাফ থাকে। এখানে আবার লাইলাতুল কদরও বিদ্যমান। এজন্য এখানে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য, তাহাররু লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য মানুষ এতেকাফ থাকে। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, মান ইতাকাবা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহি তাআলা জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি সালাসা খানাদিকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একদিন ইতিকাফ থাকবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 3 খানাদিক, অর্থাৎ 3 খানাদিকুন অর্থ হলো গর্ত, এটা হলো খালি জায়গা, কুল্লা খানদাকিন আবাদু মিম্মা বাইনাল খাফাইনে, আসমান এবং জমিনের মাঝখানে খালি জায়গা যতদূর আছে, এই ধরনের 3 খালি জায়গার সমান আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখেন। সুবহানাল্লাহ। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম ইরশাদ করেছেন, মানাত ইতিকাফ আশরান ফি রমজান, যারা রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ থাকেন, কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, সেই ব্যক্তি 2 হজ এবং 2 উমরার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। 2টি নফল হজ এবং 2টি নফল উমরার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। তাবরানী শরীফ এবং বাইহাকি শরীফ 2 জায়গায় এই হাদিস এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওয়াস্তে যে ইতিকাফ থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।